কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা বলেন, ও পৃথিবীর মা, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসে নাই, আমার পেট যখন ছিল, দুনিয়ার সকল মহিলাদের স্বাভাবিকভাবে পেটটা বড় হয়ে যায়, পেটটা অনেক বড় হয়ে যায়। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে এসেছে, আমার পেট কখনো আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি আমার রাস্তায় দিয়ে চলতাম। আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে, আর আমি রাস্তা দিয়ে যখন চলতাম, রাস্তার গাছগুলো আমাকে দেখে সালাম জানায়। আমার সুবহানাল্লাহ। আম্মা আমার আম্মাকে কোনোদিন কোনো গাছ সালাম জানিয়েছেন না? মুসলমান জানান নাই। কিন্তু আখির জামানার বিশ্বনবীর মা বলে, আমি যখন রাস্তা দিয়ে চলতাম, ওই গাছপালের পাখিগুলো আমাকে দেখে সালাম জানাত। শুধু তাই নয়, আমি ঘর থেকে বের হয়ে কলস দিয়ে পানি আনার জন্য বের হইতাম। আগে তো টিউবওয়েল ছিল না, কোনো কল ছিল না, কূপ থেকে পানি আনা লাগতো, কিনা বলে? এখনো অনেকের বাড়িতে আগের জামানার কূপ আছে না? নাই? ভিতরা বলে এগুলো আছে, এখন অনেকের বাসায় আছে, আমাদের বাসাও ছিল। কয়েক বছর আগে আমরা বলতে পেরেছি, ওখানে আমরা পাল্টিতে রশি লাগাইয়া পানি উঠাইতাম, আমাদের বাসাও ছিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন কলস দিয়ে পানি আনার জন্য ওই কূপের সামনে যাইতাম, তাকায় দেখতাম কূপের পানিগুলো বালতি দিয়ে ওঠা লাগতো না, কূপের পানিগুলো কূপের সামনে এসে হাজির হয়েছে। আর বলতে থাকতাম, আমি না তুমি কেন কষ্ট করবা, তুমি কে জানো না তোমার পেটের ভিতরে আছে তোমার ভয়ানক। আস্তে আস্তে হাঁটিও, এমন ভাবে হাঁটিও না যেন তোমার পেটের সন্তান মুহাম্মদ কষ্ট না পায়। ওই নবী এই মাসেই জন্মগ্রহণ করেছে, এটাই হচ্ছে এলাকার আশেপাশের সকল মহিলারা হযরত আমিনার জন্য অপেক্ষা করতেন, কখন আব্দুল্লাহর স্ত্রী আমিনা আসবে আর কূপের পানিগুলো কূপের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। অন্যান্য এলাকার মহিলা বলে, আমিনা, আমরা শুধু তোমার অপেক্ষা করি, তুমি কখন আসবা? তুমি আসার সঙ্গে সঙ্গে কূপের পানিগুলো উপরে এসে যায়। বিশ্বনবীর মা বলে, আমি যখন রাস্তা দিয়ে চলতাম, ওই আসমানের মেঘগুলো আমার সাথে সাথেই চলত, যেন আমার গায়ের মধ্যে রোদ না লাগে। সম্মানিত আছে, এমন একজন কবি পেয়েছি, আদর্শবান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা। বিশ্বনবী দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে যে এলাকার সকল মানুষ বিচার দেবে, আব্দুল মুত্তালিব তোমার বৌমা এমন কম পারফিউম ব্যবহার করে। ওই জামানায় নিয়ম ছিল, কোন বিধবা নারী পারফিউম সেন্ট ব্যবহার করতে পারবে না, নিয়ম ছিল যে কোন বিধবা নারী পারফিউম ব্যবহার করতে পারবে না। আমিনা বিশ্বনবীর মা, উনি যখন রাস্তা দিয়ে চলতে, ওনার শরীর থেকে আতরের পারফিউমের সেন্ট বের হইত। এই খবরটা চলে গেল, এলাকার মানুষরা সবাই একত্রিত হয়ে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্দুল মুত্তালিব, তুমি এলাকার নেতা, তুমি এলাকার বস, আর তোমার বৌমা তার শরীরের ভিতরে আতর রেখে রাস্তায় চলাফেরা করে, বিধবা নারী, এটাকে একটু বিচার করো। আব্দুল মুত্তালিব জানতে গেলেন, বাড়িতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি, হে আমার স্ত্রী, তোমার বৌমাকে বের করো,
হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি বলেন, ও আমার স্বামী আব্দুল মুত্তালিব, এই কথাটা আমি আপনাকে বলতে চাই, আমাদের নৌকা যখন গোসল করে ওই গোসলখানা থেকে বের হয়, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন আমার গোসল করার জন্য ওই গোসলখানায় প্রবেশ করি, মনে হয় পুরো একটা গোসলখানাটাই পারফিউমের বাক্স। তো স্বামী এবং স্ত্রী আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী দুইজন বৌমার কাছে গেছে, যে বলে, বৌমা তুমি কি জানো না, তোমার কি এটা মনে নাই যে কোনো বিধবা নারী তার শরীরের ভিতরে পারফিউম ব্যবহার করতে পারবে না? এবার আমি না বলে, বাবা আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমি কোনো সেন্ট ব্যবহার করি না। বাবা আমি যেদিন থেকে আব্দুল্লাহ সন্তান মোহাম্মদকে আমার পেটের ভিতরে ধারণ করেছি, সেদিন থেকেই আমি যখন থুতু নিক্ষেপ করি, থুতু নিক্ষেপ করলেও ওই থুতু থেকে সুগ্রাম তৈরি হয়। বাবা আমি যখন রাস্তায় চলাফেরা করি, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমি রাস্তায় চললেও ওই রাস্তা দিয়ে আমার শরীর থেকে সুগ্রাম বের হয়। আমরা বলে এই সুগ্রাম আমার কোনো নয়, এই সুগ্রাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী উসিলায় আমার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুগ্রাম। ওই নবীর জন্ম আল্লাহ রাব্বুল আলামিন 12ই রবিউল আউয়াল দুনিয়ার ভিতরে দিয়েছিলেন। এই পৃথিবীটা ছিল এমন একটা পৃথিবী, এই পৃথিবীর ভিতরে সুখ ছিল, মদ ছিল, জুয়া ছিল, জিনা ছিল, অপাচার ছিল, জুলুম ছিল, অন্যায় ছিল। এই দুনিয়াটা অন্ধকার ছিল, এই দুনিয়ার ভিতরে কোনো ভালো কাজ ছিল না। মানুষেরা বাজার থেকে কাশি কিনে নিয়ে আসতো ওই আয়াতে কাহিনীদের যুগে, অন্ধকারের যুগ। ওই জামানার ভিতরে কোনো নবী ছিলেন না, কোনো ওলি ছিলেন না, কোনো বুজুর্গ ছিলেন না, এমন একটা যুগ। হযরত ঈসা আলাইহিস সালাম বিদায়ের পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মাঝখানে সময় কোনো নবী ছিলেন না, ওই জামানার ভিতরে কোনো পথ প্রদর্শক ছিলেন না। মানুষেরা এত খারাপ ছিলেন, মানুষেরা বাজার থেকে কাশি কিনে নিয়ে আসতেন, ওই কাশির সঙ্গে রাত কাটাতেন। ওই কাশি যখন প্রেগনেন্ট হয়ে যেত, কাশির বাচ্চা যখন 5 মাসের গর্ভধারণ করতে পেরে থাকতো, ওই কাশি রাত্রিবেলায় মদের আড্ডায় নিয়ে যেতেন। ওই কাশির পেট থেকে চিন্তা মাকে পেট কেটে সন্তানকে বের করতেন। নাউজুবিল্লাহ বলেন। বের করে ওই এলাকার মানুষেরা, মক্কার কাফের বেঈমানেরা ওই সন্তানকে নিয়ে হাসাহাসি করত। চোখের সামনে মা এবং সন্তান বিদায় হয়ে চলে যেত। শুধু মুসলমান তাই নয়, নিজের বাবা নিজের সন্তানকে নিজের মেয়ের সঙ্গে জিনা করতেন। ওই 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 জামানায় এমন একটা খারাপ জামানা ছিলেন, এমন একটা খারাপ যুগ ছিলেন, নিজের বাবা তার মেয়ের সঙ্গে খারাপ করতেন, অন্যায় করতেন, জুলুম করতেন এবং শিশুদেরকে মেয়েদেরকে চিন্তা জমাই করতেন। সেই অন্ধকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে দুনিয়ার ভিতরে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, সেই জামানার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে রহমত হিসেবে পাঠালাম। আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছে এই পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন। আর সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা ছিল অন্ধকার, কিন্তু বিশ্বনবী আসার সঙ্গে সঙ্গে আরোপণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআন কারিমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম
বানালাম, আর বিশ্ব নবীর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা পূর্ণাঙ্গ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর নাযিল করলেন। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। হযরত আমিনা বলেন, এই পৃথিবীর ময়দানে যখন আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসলেন, অন্য মায়ের সন্তান দুনিয়াতে আসলে কষ্ট হয়, রক্ত বের হয়, কিন্তু আমার সন্তান আব্দুল্লাহ যখন দুনিয়াতে আসছে, আমার পেট থেকে কোনো রক্ত বার হয় না। শুধু তাই নয়, আমাদের যখন সন্তান কোনো মায়ের পেট থেকে বের হয়, মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি জোড়া লাগে কি লাগে না? নাভি থাকে, নাভিটা কেটে দিতে হয়। কিন্তু আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসছেন, আমার সন্তানের নাভি আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ কেটে দিয়েছেন। আর বলবেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দুনিয়াতে আসছেন, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব করে দিয়েছেন কিছুক্ষণের জন্য। বিশ্বনবী যখন এসেছেন, আসার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যেই আল্লাহ বিশ্বনবীকে গায়েব করে দিয়েছেন। আমিনা বলে, আমার সন্তান হয়ে গেল। যারা ছাত্রী ছিলেন তারাও বলে, আমরা এই সন্তানকে এখনই বের করলাম, কিন্তু মুহাম্মদকে আমরা এখন দেখতে পাইতেছি না। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গায়েব করে 20টা নবী যে গুণ রয়েছে, ভালো ভালো গুণ, ওই গুণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে ঢুকাই দিয়েছেন এবং সারা পৃথিবীতে ঘুরিয়েছেন আমাকে। আর পৃথিবীর গাছপালা, তরুণতা সকলকে বলেছেন, এই সন্তানকে তোমরা দেখে নাও, এই সন্তানকে চিনে নাও, এই সন্তান হচ্ছে আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর। আমরা সেই নবী বলেন, আরে যেই নবীকে জান্নাতে না ঢুকালে জান্নাতের গেট খোলা হবে, যেই নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে আপনার নবী না বানায় যদি আপনি যদি আমার উম্মত বানাইবেন, তাহলে আমার খবরটা কতই জানা হবে। কিন্তু আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার পরেও আমাদের কোনো খেয়াল নেই। আমরা কোন নবীর উম্মত? আর মুসলমান আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি সঠিকভাবে পাঁচ নামাজ এবং আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে, তাহলে সকল নবীর উম্মতের আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে জান্নাতে ঢুকায় দিয়েছেন। আর বলবেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী দুনিয়ার ভিতরে আসলেন, এবার বলবেন, নবী শুধু আমাদের জন্য রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শুধু তোমাদের জন্য রহমত নয়, নবী হচ্ছে গাছের জন্য রহমত, নবী হচ্ছে মাছের জন্য রহমত, নবী হচ্ছে পশু পাখির জন্য রহমত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলতেন। দেখেন আমাদের নবী কেমন করে রহমত। বিশ্বনবী রাস্তা দিয়ে চলতেন, সাহাবায়ে কিরাম বলেন, আমরা রাস্তা দিয়ে বিশ্বনবীর সামনে চলতে চলতে দেখতাম নবীকে কে যেন সালাম জানাচ্ছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানাচ্ছেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এখানে তো আমরা সালাম করার কোনো সাহাবায়ে কেরাম নাই, ও নবী আপনাকে কে সালাম জানাই? বিশ্বনবী বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি শুধু তোমাদের জন্য নবী নয়, আমি এই রাস্তার গাছের জন্য নবী। সাহাবায়ে কেরাম আমাকে যে একটু আগে সালাম দিয়েছে, এই রাস্তার গাছগুলো আমাকে নবীকে দেখে সালাম দিয়েছে। সম্মানিত হাজিরিন, অন্ধকার যুগের ভিতরে এই মসজিদের ভিতরে কোনো আলো নাই, অন্ধকার, কিন্তু যদি একটা লাইট দেওয়া হয় তাহলে মসজিদ আলোকিত হবে কি হবে না? বিশ্বনবী যখন মক্কা
ছিলেন, যেই মক্কার ভিতরে অন্ধকার ছিলেন, জুলুম ছিলেন, সেই জামানার ভিতরে নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, পুরা মক্কা নয় পুরা পৃথিবীর ময়দানটাকে আল্লাহ আলোকিত বানিয়ে দিয়েছে। আজ থেকে বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নামটা ছিল না কোথাও, কোন মানুষের মুখে, ঠিক কিনা বলে? আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নামটা ছিল না কোথাও, কোন মানুষের মুখে। বাকিত ঘন্টা মন্দির সব, বাকিত ঘন্টা মন্দির সব ছিল না জননী, সেই দুর্দিনে আপানে প্রভুর হে সদাকার প্রাণী। আল্লাহু আকবার। আদানের কোনো ধ্বনি ছিল না, কোরআনের কোনো ধ্বনি ছিল না, সেই জামানার ভিতরে ছিল শুধু মন্দির আর মন্দির। দেবদেবীর পূজা করতো, আল্লাহকে কেউ মানত না। সেই জামানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, যেই নবী মাত্র 63 বছর দুনিয়াতে ছিলেন। আগের জামানার নবীরা 9.5 বছর হায়াত পেয়েছিলেন। লক্ষ লক্ষ নবী দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠিয়েছেন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর 500 বছর হায়াত দিয়েছিলেন। কিন্তু কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন নাই যে আমার নবীর উপর আমি আমার দিকটাকে পরিপূর্ণ করে দিয়েছি। শুধুমাত্র একজন নবীর বেলা আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও নবী আপনি আর কোনো চিন্তা করার দরকার নাই, আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ বিধান করে দিলাম। ও নবী, আর আপনাকে দুনিয়াতে তাদের কাজ করতে হবে না, এখন আপনি আমার কাছে চলে আসেন। ওই নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী আমার নবী, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন। ওই নবী এই মাসে, এই রবিউল আউয়ালে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী এটা হচ্ছে আলোচনা করার বিষয়, এটা মানার বিষয় নয়। বিশ্বনবী যেভাবে জন্মগ্রহণ করেছেন, এভাবে কি দুনিয়ার কোন সন্তান জন্মগ্রহণ করতে পারবে? পারবে না। এজন্য মিলাদুন নবী মানার বিষয় নয়, এটা হচ্ছে শোনার বিষয়, আলোচনা করার বিষয়। আলোচনা যদি আপনারা শুনতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় মহব্বত করে সওয়াব দিয়ে দেবেন। আর যখন সুবহানাল্লাহ। আর সিরাতুন নবী, সিরাতুন নবী প্রত্যেকটা উম্মতকে মানতেই হবে। সিরাতুন নবী মানে বিশ্বনবী যেভাবে নামাজ পড়েছে, ওইভাবেই আপনাকে আমাকে নামাজ পড়তেই হবে। বিশ্বনবী যেভাবে আমাদের ভক্তিতে সময় কাটিয়েছেন, যেভাবে তার জিন্দেগি পরিচালনা করেছেন, আপনাকে আমাকে সেভাবেই পরিচালনা করতে হবে। এটা হচ্ছে সিরাতুন নবী। এটাকে আপনাকে এটা শুধু আলোচনা করার বিষয় নয়, এটা মানার বিষয়। এটা আপনাকে আমাকে মানতে হবে। বিশ্বনবীর যে সিরাতগুলো রয়েছে, খাতামুল আম্বিয়া নামে একটা কিতাব রয়েছে, এই বইগুলো প্রত্যেকটা মানুষের বাঁচে থাকা দরকার। এগুলো পড়বেন এবং আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বিশ্বনবীর মিলাদ শুনে এবং বিশ্বনবীর সিরাতগুলো শুনে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।